হাই এভরিওয়ান, ডিভাইন এঞ্জেল ভিশন ট্যারোট এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রিনি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধু, এই ভিডিওটি যদি আপনার চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই এই রিডিংটি আপনার জন্য। এটাও একটা সাইন যে কিছু গাইডেন্স এই ভিডিওটি থেকে আপনি নিশ্চয়ই পাবেন। সো এটি একটি জেনারেল আর কালেকটিভ রিডিং, পুরোপুরি টাইমলেস রিডিং। এটা অল স্টার সাইন্সের জন্য, মানে যে কোনো রাশি বা লগ্নের মানুষ আপনি হয়ে থাকুন না কেন আপনি ভিডিওটি দেখতে পারেন। এছাড়াও মেল ফিমেল ম্যারিড আনম্যারিড কমিটেড সেপারেটেড আপনাদের সবার জন্য আপনারা সবাই দেখতে পারেন। বাকি ইনফরমেশনের জন্য প্লিজ ডেসক্রিপশান বক্স ফলো করবেন। বাকি ইনফরমেশান মানে যদি আপনারা আমার কাছে পার্সোনাল রিডিং নিতে চান বা ক্রিস্টালস, জেমস্টোন, সেজ, এনি হিলিং অয়েলস, ক্যান্ডেলস পারচেস করতে চান তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করতে ভুলবেন না, যাতে আপকামিং এরকম যে কোনো রকমের ভিডিওজের নোটিফিকেশান প্রথম আপনার কাছে পৌঁছায়। বন্ধু, আজকের ভিডিও যে টপিক সেটা হলো যে নেক্সট 7 ডেজ আপনার লাইফে কি আপস অ্যান্ড ডাউনস আসতে চলেছে, কোন বিষয়গুলি আপনার সঙ্গে ঘটবেই সেগুলো আজকে জেনে নেব। তো আবারও বলছি, চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনার কাছে আছে দুটো পাইল, এটা হলো পাইল 1, এটা হলো পাইল 2। ওকে, আপনাকে যেটা করতে হবে, আপনার নামের প্রথম অক্ষর অনুযায়ী আপনাকে একটি পাইলকে চুজ করতে হবে। আপনার নামের প্রথম অক্ষর যদি AQCWEGSIKYMUO হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করবেন। আপনার নামের প্রথম অক্ষর যদি BRDX FHTJLZNVP হয় তাহলে আপনি পাইল নাম্বার 2 চুজ করবেন। ঠিক আছে, তো আমি পাইল নাম্বার 1কে দিয়ে স্টার্ট করছি। হাই পাইল নাম্বার 1, আপনারা যারা পাইল নাম্বার 1 মানে আপনাদের নামের প্রথম অক্ষর যাদের AQCWEGSIKYMUO হয় তাহলে আপনি পাইল নাম্বার 1 চুজ করেছেন। আসুন দেখে নিই কি এই নেক্সট 7 ডেজ আপনার লাইফে কি আপস অ্যান্ড ডাউনস আসতে চলেছে, কোন বিষয়গুলি আপনার সঙ্গে ঘটবেই। তো কেরিয়ার, রিলেশনশিপ, হেলথ সমস্ত দিকে চেক করে নেব। প্রথমে দেখে নেব যে আপনার ওভারঅল এনার্জি সব দিকেই কী রকম থাকতে পারে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নাইট অফ কাপস। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রথমে আমি কার্ডস নিয়ে নিচ্ছি। ঠিক আছে, 6 of Wands, Queen of Pentacles, अच्छा जी, 2 of Swords, अरे बाप रे, wow, bottom of the deck, oh wow, just wow এনার্জি। কারোর তো প্রমোশন হতে চলেছে গ্যারেন্টি। ঠিক আছে, বা অলরেডি হয়ে গেছে বা কথা চলছে। কেরিয়ারের জন্য কিন্তু খুব ভালো, অ্যাজ ওয়েল অ্যাজ রিলেশনশিপের জন্য। হেলথের কিন্তু একটা ইস্যু থাকবে ওভারঅল বন্ধু। ঠিক আছে, হেলথ রিলেটেড কিন্তু একটু নেগেটিভিটি দেখতে পাচ্ছি। বাদ বাকি কেরিয়ারে কিন্তু বেশ ভালো গ্রোথ এখানে আপনার আছে। কারোর প্রমোশনের কথা চলছে, যাদের তাদের প্রমোশন হবে। কারোর ক্ষেত্রে যদি আপনারা অনেক দিন থেকে কারোর হেল্পের জন্য চেষ্টা করছিলেন সেক্ষেত্রেও আপনারা কিন্তু একটা হেল্প পেতে চলেছেন। এবং যেই ব্যাপারে আপনি অনেক দিন ধরে স্ট্রাগল করছিলেন না, সেই স্ট্রাগলিং পিরিয়ডটা কিন্তু আপনার শেষ হতে চলেছে। ওকে, এখানে আমি যে এনার্জিটা দেখতে পাচ্ছি বন্ধু, ধীরে ধীরে, মানে আপনি আজকে যেই জায়গাটায় দাঁড়িয়ে আছেন না, একটা আছে না স্লো অ্যান্ড স্টেডি উইন দ্য রেস, তো আপনার ক্ষেত্রে না ঠিক ওই জিনিসটাই হয়েছে। তো আপনি ধীরে ধীরে এগিয়েছেন, কিন্তু এখন কারেন্টলি আপনার যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু যথেষ্টই সেই জায়গাটা অ্যাচিভ করতে পেরেছেন বা গেছেন, যেটা কিন্তু আপনি অ্যাকচুয়ালি চেয়েছেন।
সিচুয়েশন কিন্তু এখন অনেক কন্ট্রোলে আছে। আপনি এতদিন থেকে যেটা ম্যানিফেস্ট করছিলেন, এতদিন ধরে যেটা ভাবছিলেন, সেই জায়গাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে আপনার ধীরে ধীরে, ঠিক আছে? ওভারঅল আপনার একটা কিন্তু সাকসেস আসতে চলেছে। এখানে দেখুন, এখানে যে এনার্জিটা আছে, 6 অফ ওয়ান্ডসের এনার্জি এসেছে। তো একটা না সাকসেস, গ্রোথ, প্রসপারিটি, যেখানে মানুষ আপনাকে চিনবে, যেখানে আপনার ওভারঅল একটা নিজের লাইফের না একটা এক্সপ্যান্ড হয়েছে আপনার সিচুয়েশান বলুন, যাই বলুন, নিজের লাইফে আজকে আপনি যেই জায়গায় দাঁড়িয়ে আছেন, সেই জায়গা থেকে একটা ভিক্টরির জায়গা গিয়ে দাঁড়িয়েছেন, ঠিক আছে? এখানে এমন একটা সিচুয়েশান ছিল যে যেই জায়গাটায় আপনি দীর্ঘদিন ধরে একটা পজিশানেই বসেছিলেন, দীর্ঘদিন ধরে একটা সিচুয়েশানেই ছিলেন, যেই সিচুয়েশানটা থেকে না আপনি বেরোতে পারছিলেন না। সেটা কেরিয়ার হতে পারে, আপনার রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে, আপনার হেলথের দিকে হতে পারে, কিন্তু ফাইন্যান্সিয়াল অনেক আপনার ড্যামেজও হয়েছে, অনেক খরচাও হয়েছে, এবং এটার জন্য বিশেষ করে আপনার ফ্যামিলির তরফ থেকে কিন্তু আপনি অনেকটা সাপোর্ট পেয়েছেন। এবং সেক্ষেত্রে আমি বলবো এখানে কিন্তু আপনার কিছুটা বুদ্ধিও কাজ করেছে, এবং আপনি আলটিমেট কিন্তু সেই থ্রোনের উপর বসতে চলেছেন। কিন্তু এমন একটা জিনিস আছে এখানে, যার অস্তিত্ব আছে কিন্তু বোঝা যাচ্ছে না, সেটা হচ্ছে আপনি আজকে অ্যাটলিস্ট এই নেক্সট 7 ডেজ, মানে যেদিন আপনি ভিডিওটি দেখবেন সেদিন থেকে নেক্সট 7 দিনের মধ্যে না আপনি কোনো একটা ব্যাপার নিয়ে এমন ডুয়েলটির মধ্যে থাকবেন যে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন না আদৌ আপনি কি করবেন, ঠিক আছে? মানে এমন একটা সিচুয়েশান আপনার জন্য ক্রিয়েট করা হবে, সেটা আপনার জন্যই না খুব কনফিউজিং একটা সিচুয়েশান তৈরি হয়ে যাবে। মানে একটা হয় না, অনেক সময় আমরা ভাবি যে আরে এইটা তো আমার চাই, ম্যানিফেস্টেশন গিয়ে সেই জায়গায় দাঁড়িয়েছে, কিন্তু যখন জানেন তো আমাদের সামনে যখন কোনো জিনিসকে তুলে ধরা হয়, আমাদের সামনে যখন আমরা কোনো সিচুয়েশানকে অ্যাকচুয়ালি ফেস করি না, সেই জায়গাটায় কিন্তু আমরা একটা ডুয়েলটির মধ্যে পড়ে যাই। রিসেন্ট পাস্টে কিন্তু আপনার লাইফে অনেক কিছু গেছে, হেলথ ওয়াইজ তো যথেষ্ট কষ্ট পেয়েছেন দেখতে পাচ্ছি। হাড়ের প্রবলেম হতে পারে, হাড় রিলেটেড প্রবলেম, মানে হাড় রিলেটেড প্রবলেম হতে পারে, পাহাড় থেকে পড়ে যেতে পারেন কেউ কেউ, বেশ শরীরে আঘাত লাগা, কারোর ক্ষেত্রে কিন্তু অনেক নেগেটিভ সিচুয়েশান ফেস করেছেন। হেলথ ওয়াইজ কিন্তু খুব খারাপ গেছে রিসেন্ট পাস্টে, ঠিক আছে? এবং রিসেন্ট ফিউচারও হেলথ নিয়ে একটু প্রবলেম থাকতে পারে, অ্যাজ ওয়েল অ্যাজ আপনার কিন্তু রিলেশনশিপ নিয়েও বেশ যথেষ্টই কনফিউশনের মধ্যে থাকতে পারেন। মানে আপনার লাইফে না এমন একটা সিচুয়েশান আসবে রিলেশনশিপের ক্ষেত্রে, আপনি বুঝতে পারছেন যে জিনিসটা খারাপের দিকে যাচ্ছে, কিন্তু আপনি না কিছু করতে পারবেন না। যেদিন থেকে আপনি ভিডিওটি দেখবেন, আমি আবারও বলছি, সেদিন থেকে নেক্সট 7 দিন কিন্তু আপনার সঙ্গে এই সিচুয়েশানটা হবে। আপনার মধ্যে একটা না ক্লস্ট্রোফোবিক ব্যাপার আসবে, আপনি বেঁধে পড়েছেন, বেঁধে গেছেন, আপনি সিচুয়েশান থেকে বেরোতে চাইলেও কিন্তু আপনি নিজে না ইচ্ছে করে বেরোচ্ছেন না। হ্যাঁ, বিশেষ করে এটা হেলথের ক্ষেত্রে আপনি চাইলে কিন্তু ডক্টর চেঞ্জ করার যে কথা ভাবছেন আপনি করতে পারেন, সেটা আপনার জন্য বেশ ভালো হবে। লাইফে অনেক দিকে আপনি স্ট্রাগল করছেন, দিনের পর দিন আপনি স্ট্রাগল করছেন। এখানে কিন্তু আপনার একটা স্ট্রাগলিং পিরিয়ড আমি দেখতে পাচ্ছি, অনেক অবস্টেকেলস আছে, কিন্তু তার সত্ত্বেও আপনি এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এবং সত্যি কথা বলতে কি, ফাইনাল আউটকাম যদি আপনার এই নেক্সট 7 ডেজে আমি বলি না, সেক্ষেত্রে আপনার কিন্তু একটা জিনিসে আপনি জানবেন যে ওভারঅল কিন্তু জয় আপনারই হবে, ঠিক আছে? ওভারঅল জয় কিন্তু আপনারই হতে চলেছে, কারণ এখানে যা এনার্জি এসেছে না, বেশ ম্যাসকুলাইন এনার্জি কিন্তু আমি ফিল করতে পারছি। তো সিচুয়েশান থেকে ওভারকাম করে নেবেন, আপনি বেরিয়ে যেতে পারবেন। তো যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয় খুব কষ্টে আছেন, আপনি বুঝতে পারছেন না, যে দেখতে পাচ্ছেন না, অ্যাকচুয়ালি গ্রহণ লাগার মতো একটা সিচুয়েশান, প্রচণ্ড অ্যাংজাইটি, প্রচণ্ড ডিপ্রেশনের মধ্যে দিয়ে যাচ্ছেন। তার সঙ্গে আর একটা জিনিস হচ্ছে যে এখানে 5 জন 5 কথা বলছে, এটা যে কোনো রিলেশনশিপের যে কোনো সিচুয়েশানের ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে? সেই জায়গাটা হ্যান্ডেল করার মতো সিচুয়েশান বা সেই মেন্টালিটি কিন্তু আপনার আসবে। হ্যাঁ, তো প্লিজ আমি একটাই রিকোয়েস্ট করবো আপনাকে, যে একটা হয় না যে হাওয়ায় ভাসবেন না, যে যাই বলুক এক কান দিয়ে ঢোকাবেন, এক কান দিয়ে বের করে দেবেন। হ্যাঁ, আবার অনেকে আছে যে এখন 2 কান দিয়েই শুনে মুখ দিয়ে বলে, তো বলতে যাবেন না। বেটার হয় যে সবসময় বেশি কিছু না বলে আপনি কাউকে কিছু করতে পারবেন না, আর যারা বাচাল হয় তাদের তো আপনি একদমই কিছু করতে পারবেন না। ফাঁকা আওয়াজ, ফাঁকা কলসির আওয়াজ বেশি, একটা কথা জানেন তো, ব্যাপারটা ওরকমই। তো আপনার মধ্যে যখন আপনি জানেন যে আপনার সিচুয়েশানটা ঠিক আছে, একটা দিকে অ্যাটলিস্ট তো ঠিক আছে। দেখুন, একটা মানুষ
একটা জীবনে সব কিছু পায় না, এটা সবসময় আপনাকে মাথায় রাখতে হবে। আর একটা জিনিস আমি এটা দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি আপনাকে, বা আমি শুনেওছি এরকম ব্যাপার। সাপোজ ধরুন অনেকে বলে যে ভগবান নাকি ধরুন আপনার এই যে আজকে কেরিয়ারে যে গ্রোথ আমি দেখতে পাচ্ছি, বেশ ভালোই কেরিয়ারের দিকটা কিন্তু গ্রোথ আপনার হবে নেক্সট 7 ডেজে, কিন্তু ইমোশনালি আপনি কিন্তু অতটাও স্যাটিসফাইড হবেন না। সেটা হতে পারে রিলেশনশিপের জন্য, বা আপনার কোনো ফ্যামিলিতে এমন কিছু ইস্যু রয়েছে না, সেই ফ্যামিলির ইস্যুটার জন্য হয়তো আপনার প্রবলেম হতে পারে, বা হেলথ রিলেটেড, হেলথের জন্য কষ্ট পাচ্ছেন, বাড়ির কারোর হেলথের প্রবলেম হচ্ছে, সেই জায়গাগুলো থেকে আপনি মানে একটা মানসিকভাবে না সেই ভেঙে পড়ার মতো একটা ব্যাপার। তো অনেকে বলে ভগবান নাকি মানে সুখ দেখতে পারেন না, বা ভগবান নাকি সুখের একটা জায়গাকে মানে কমিয়ে দেয়। কোনোদিন এটা ভেবে দেখেছেন যে সুখের সংজ্ঞাটা কি, সুখ কাকে বলে? আমি তো এখনো পর্যন্ত জানতে পারিনি, সত্যি কথা বলতে কি। যদি আপনারা কেউ সত্যি সুখের সংজ্ঞা জেনে থাকেন, অনেকের কাছে কিন্তু এই সংজ্ঞাটা আলাদা। সুখের যদি সত্যি ডেফিনেশন চাওয়া হয় না কারোর থেকে, আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখবেন তো সত্যি আপনি কিসে সুখী হবেন। আপনার আজকে মনে হচ্ছে আপনি দুটো গান শুনলে সুখী হবেন, যেটা নেই সেটা পেলে আপনার কাছে সুখী হবেন। সেই জিনিসটাই যদি আপনার কাছে এনে দেওয়া হয় না, দুদিন পরে আপনি সেটাই নিয়েই না কষ্টে পড়ে যান। এটা তো আপনার সুখের জায়গা ছিল, আপনি কষ্ট পাচ্ছেন কেন তাহলে? যদি আমি বলি, তার মানে কি সুখের ডেফিনেশন কারোর কাছেই নেই, তো সুতরাং কষ্ট পাবেন না। যেটুকু পেয়েছি, যেটা পেয়েছি সেটাকে অ্যাকসেপ্ট করতে শিখতে হবে আমাদেরকে, তবেই কিন্তু আমরা জীবনে এগোতে পারবো। 5 জন 5 কথা বলবেই, এটা মানুষের মুখ বন্ধ করতে পারবেন না। মানুষের কাজই হচ্ছে আপনাকে কষ্ট দেব, যাতে তার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান আসে। হ্যাঁ, আমি ওকে এই কথাটা বলেছি, বাবা আমার তো আনন্দ হয়ে গেছে। ও তো কষ্ট পেয়েছে, ওর মনের মধ্যে ওই জায়গাটায় আমি আঘাত করতে পেরেছি, মানে ও আজকে যা দিলাম না। তো এই যে ব্যাপারটা, বুঝতে পেরেছেন তো? এই জায়গাটা আপনাকে বুঝতে হবে। দেখুন, লাইফে সবাই সব কিছুটা পায় না, হ্যাঁ, সব জিনিসটা একসঙ্গে হয় না, এটা সব সময় মাথায় রাখতে হবে। যখন দেখবেন রিলেশনশিপ খুব ভালো গ্রো করছে, তখন দেখবেন অন্য দিকটা হ্যাম্পার হতেই পারে। সবাই খুশি হয় না। আমরা হয়তো আজকে, আপনি হয়তো ভাবছেন না, আপনি কোনো যারা কাপেল আছে না, তাদেরকে কোনো দিন সামনে বসে জাস্ট এমনি বলবেন যে আমার না রিলেশনশিপটাতে একটু প্রবলেম চলছে। দেখবেন সে আপনাকে বলবে, বাবা তোর একটু প্রবলেম চলছে, আমার তো প্রবলেমই প্রবলেম। আপনি 3-4 জনের মধ্যে এই জিনিসটা করে দেখবেন। অনেকে আছে মিথ্যে কথা বলবে, কিন্তু সে তার অন্য প্রবলেমের কথা বলবে। তো মানে আমি কি বলতে চাইছি যে প্লিজ এটা নিয়ে না ডিপ্রেশনে যাবেন না। আমাকে একজন সেদিনকে কমেন্ট করেছিল, দেখলাম যে রিলেশনশিপ যদি খারাপ হয় ডিপ্রেশন তো হয়ই, ঠিক আছে, এটা খুব সত্যি কথা। কিন্তু কি জানেন তো, আপনাকে আমি মোটিভেট করতে পারি, কিন্তু এই জায়গাটা থেকে বেরোতে আপনাকেই হবে। ওকে, তো আসুন দেখে নিই যে আপনার আর কি গাইডেন্স আছে ফর কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। একটা তো বাধা আছে, মানে প্রচণ্ড না বোঝা লাগবে আপনার, মানে খুব মানে বার্ডেন ফিল করতে পারেন কেরিয়ারের দিকে। কোনো জায়গায় হয়তো হঠাৎ করে আপনার উপরে এমন কিছু চাপিয়ে দেওয়া হলো, যেটা কিন্তু আপনার জন্য খুব কষ্টকর হয়ে যাবে। নাইট অফ সোর্সের এনার্জি রয়েছে এখানে। হাওয়ার বিপরীতে গিয়ে না কথা বলতে যাবেন না, জানেন তো। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, স্রোতে স্রোতে ভাষা ভালো, ঠিক আছে, স্রোতের বিপরীতে গেলে কিন্তু কষ্টই পেতে হয়। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ আর দ্য ম্যাজিশিয়ান, ঠিক আছে। এতদিন ধরে যে জিনিসটার আপনি ওয়েট করছিলেন না, সেটাই কিন্তু আপনি পেতে পেতে চলেছেন। আমি বললাম না কেরিয়ারে একটা আপনার ভালো মতো ইমপ্রুভমেন্ট হবে। এখানে দেখুন কিং অফ ওয়ান্সের এনার্জি, এখানে কিং অফ ওয়ান্সের এনার্জি এসেছে, এখানে ম্যাজিশিয়ানের এনার্জি এসেছে। আলটিমেট আপনার মধ্যে কিন্তু সেই সিচুয়েশান রয়েছে। একটা প্রমোশন তো কথা চলছে বা হবে, বা অনেক দিন ধরে যদি কোনো যারা পড়াশোনার স্টুডেন্ট, ঠিক আছে, তারা যদি অনেক দিন থেকে কোনো জবের জন্য প্রিপারেশান নিচ্ছিলেন না, একটা চাকরিরও কিন্তু আমি এখানে চান্স কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এটা একটা এনার্জি এখানে আছে।
আর দেখে নেব যে রিলেশনশিপের জন্য কি এনার্জি আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, ফোর অফ পেন্টাকলস। ওকে, আচ্ছা জি, আরে বাপরে আজকে এই কার্ডটা দেখে না, আরে বাপরে কি ব্যাপার। বলছি, আমি বুঝতে পেরেছি ব্যাপারটা, আমি এটাই ভাবছিলাম, কিন্তু বটম অফ দ্য ডেক। ওয়াও, ওকে। একটা না, আমি যখন ফিলোজফি পড়েছি, তো ফিলোজফিতে একটা কথা আছে, আপনি সুখের পশ্চাতে যতই, যারা এখানে ফিলোজফির স্টুডেন্ট আছে তারা জানবে যে আপনি সুখের পশ্চাতে যতই ধাবিত হবেন, সুখ আলেয়ার মতো না ততই দূরে সরে যায়। আপনার ক্ষেত্রে না ঠিক সেই জিনিসটাই হয়েছে। আপনি আপনার ভালোবাসার মানুষকে এত বেঁধে রাখতে চেয়েছেন, এত মানে নিজের কাছে করে রাখতে চেয়েছেন, সেই মানুষটি না আপনাকে মানে ছেড়ে দিতে পথ পায় না, বলেন একটা এরকম একটা সিচুয়েশান হয়েছে। যাই হোক, নেক্সট 7 ডেজে কিন্তু আপনাকে একটু নিজের কন্ট্রোল লুজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমি এখানে একটা ব্রেকআপের চান্স কিন্তু দেখতে পাচ্ছি। যারা যারা রিলেশনশিপে আছেন তাদের হার্ট ব্রেক হওয়ার কিন্তু বেশ ভালো মতো চান্স আছে। ঠিক আছে, উইথ দ্য 3 অফ সোর্স একটা হার্ট ব্রেকের এনার্জি কিন্তু এখানে খুব ভীষণভাবে আছে। কিন্তু কষ্ট পাওয়ার কিছু ব্যাপার নেই। যখনই কেউ যায়, ওই যে আমি সবসময় বলি না, কোনো জায়গা ফাঁকা থাকে না। একজন যাবে বাবা, একজন আসবে, সোজা কথা। কেউ ফাঁকা থাকে না, সব জায়গায় থাকে হাওয়া। আর হাওয়া কি, হাওয়াই তো ভালোবাসা। আমার মনে হয় একটা ফিলিংস যেটা দেখতে পাওয়া যায় না, যেটা আপনিও বুঝতে পারছেন, আমিও বুঝতে পারছি। এটাই না কানেকশান, এটাই একটা এনার্জি। হ্যাঁ, তো নেভার মাইন্ড, কেউ না কেউ আপনার লাইফে আসতে চলেছে, দেখতেই পাচ্ছেন। যদি হ্যাঁ, আর একটা জিনিস, যারা যারা এই রিলেশনশিপে আছেন, যাদের ব্রেকআপ হয়ে যাবে, হতে পারে আপনাদের পাশ থেকে কেউ এলো, বা এমন কোনো মানুষ যাকে আপনি অনেক দিন ধরে ভাবছেন। একটা জিনিস আপনাকে ভাবতে হবে, শেয়ারিং মেন্টালিটিটা কিন্তু আপনার মধ্যে একটু রাখতে হবে। ঠিক আছে, মানে ধরুন আপনি যতটা দেবেন তার দিক থেকেও যেন ততটা আসে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তার সঙ্গে আপনি হয়তো কোনো পার্সোনাল মানুষের জন্য, আপনার রিলেশনশিপের জন্য, কোনো পার্টনারের জন্য খুবই ম্যানিফেস্ট করছেন, খুবই 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 ম্যানিফেস্ট করছেন, এবং ট্রাস্ট মি, উনি আপনার মানে মন তো ভাঙতে পারবেন, কিন্তু উনি অ্যাকচুয়ালি না আপনার একটা সোলমেট এনার্জি। এটা একটা স্পিরিচুয়াল কানেকশান, এটা একটা প্লেটনিক লাভ আপনাদের দুজনের মধ্যে। তো এই প্লেটনিক লাভটা না, এটা উপর থেকে তৈরি হয়, এটা ঈশ্বর থেকে আসে, এটা উপর থেকে আসে। এটা আপনি আমি চেঞ্জ করতে পারবো না। আপনি হাজার চেষ্টা করবেন, উনি হাজার চেষ্টা করবেন এই জায়গা থেকে দূরে সরে যেতে, বাট দেখবেন একটা কি কানেকশান না আপনাদের দুজনকে কিন্তু একসঙ্গে করে নেবে। ঠিক আছে, তো আপনি ম্যানিফেস্টেশন করুন, দেখবেন আপনি ঠিক এই জায়গা থেকে বেরিয়ে যাবেন। আর একটা জিনিস দেখবেন, ফ্যামিলির মতে, এই যে ফ্যামিলির একটা ইস্যু আপনাদের মধ্যে হয়তো আছে, ঠিক আছে, একটা হয়তো প্রবলেম থাকতে পারে, কোনো সিচুয়েশানের একটা সমস্যা আছে, আজ থাকতে পারে না, 100% আছে এখানে যা এনার্জি আছে। সেই সমস্যাটাও কিন্তু এই নেক্সট 7 ডেজে মিটতে চলেছে। ঠিক আছে, শেষ হয়ে যাবে, ডোন্ট ওয়ারি। ওভারঅল রিলেশনশিপ আর কেরিয়ারের জন্য আমি কিন্তু ভালোই এনার্জি দেখতে পাচ্ছি। শুধুমাত্র হেলথের জায়গাটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, দেখে নেব আপনার জন্য কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ। Okay, thank you so much. Thank you, spirits and guides. Thank you. Okay. Luck is on your side. হ্যাঁ, একদমই তাই। দেখুন, ভাগ্য কিন্তু আপনার সঙ্গে থাকবে, জানেন তো। হোল্ড ইওর ভিশন, নিজের লক্ষ্যে স্থির থাকুন, ভাগ্য আপনার সঙ্গে থাকবে। এবং এখানে ইউনিভার্স একটাই জিনিস বলতে চাইছে, যে একটা ফেয়ারি ক্লাইম্যাক্স কিন্তু আপনার লাইফে আসতে চলেছে। এবং বটম অফ দ্য ডেক এসেছে, ইউ আর গুড এনাফ। হ্যাঁ, আপনি সত্যি একজন ভালো মানুষ। আমি সেটাই বলছিলাম, যে ভালো মানুষের সঙ্গে ভালো কিছুই হয়, সময় লাগে, কিন্তু আপনার যে লক্ষ্য, আপনার যে ভিশন, সেই জায়গাটা ঠিক রাখতে হবে আপনাকে। এখন হয়তো আপনি পুরোপুরি সিচুয়েশানটা দেখতে পাচ্ছেন না, হয়তো হাফটা দেখতে পাচ্ছেন, কিন্তু দেখবেন যখন এই ব্যাপারটা না পজিটিভের দিকে যাবে, তখন দেখবেন আপনার কিন্তু
এখন হয়তো ফিক্সড হচ্ছে না, আপনার যে লাইফের একটা ফুলফিলমেন্ট সেটা হয়তো এখনও ফিক্সড হচ্ছে না, কিন্তু দেখবেন একটা সেই জিনিসটা কিন্তু না পজিটিভের দিকেই যাবে। আপনি মিডিলে দাঁড়িয়ে নেই বন্ধু। আর আমি বললাম না, যেই জিনিসটা যতটুকু পাওয়ার আমরা ততটুকু নিয়ে খুশি থাকাটা ভালো। আর লাক ইজ অন ইয়োর সাইড, ভাগ্য কিন্তু আপনার সঙ্গে আছে। সো প্লিজ পজিটিভ থাকবেন। আর আপনি যেরকম ভালো মানুষ, হ্যাঁ, তো আপনার সঙ্গে ভালোটাই হবে, এটাই আমরা ভাববো। তো নেক্সট 7 ডেজে কিন্তু আপনার লাইফে একটা চেঞ্জ, আর সেটা খুব ভালোর দিকে আসতে চলেছে, ঠিক আছে? তো বন্ধু, এখান পর্যন্তই ছিল আপনার রিডিং। কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট রিডিংয়ে আবার দেখাবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই। হাই পাইল নাম্বার 2, আপনারা যারা যারা পাইল নাম্বার 2 মানে BRDXFHTJLZNVP এই পাইলটি চুজ করেছেন, তো আসুন দেখে নিই যে আপনার কি চলবে আপনার নেক্সট 7 ডেজ। যেদিন থেকে আপনি ভিডিওটি দেখছেন সেদিন থেকে আপনার নেক্সট 7 ডেজ স্টার্ট হবে, ঠিক আছে? আর দেখে নেব আপনার কেরিয়ার, আপনার লাভ লাইফ, আপনার হেলথ, ওভারঅল কি 4টি বিষয় আপনার জীবনে ঘটতে চলেছে, ঘটবেই, ঠিক আছে? প্লিজ পজিটিভ থাকবেন। প্রথমে দেখে নেব আপনার ওভারঅল এনার্জি কী থাকবে, তারপরে দেখে নেব আপনার কেরিয়ার, তারপরে দেখে নেব লাভ লাইফ। ওভারঅল এনার্জিতে 3টেই থাকবে, কেরিয়ার, হেলথ, লাভ লাইফ, প্লাস আলাদা করে কেরিয়ার এবং লাভ লাইফেরও রিডিং করব, এবং তার সঙ্গে থাকবে অ্যাজ ইউজুয়াল গাইডেন্স। ওকে, সো প্লিজ পজিটিভ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস, থ্যাংক ইউ। প্রথমে আমি কার্ড নিয়ে নিচ্ছি, দ্য ওয়ার্ল্ড। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা জি, বটম অফ দ্য ডেক, ঠিক আছে, অতটাও অসুবিধে নেই, যাই হোক। তো পাইল নাম্বার 2 আপনাদের জন্য যে এনার্জিটা আমি প্রথমে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো, দেখুন, হেলথের দিকে কিন্তু যে প্রবলেমগুলো এসেছে আপনাদের, তার মধ্যে একটা হলো, অনেকেই আছেন এখানে হয়তো পড়ে গেছেন হঠাৎ করে, এটা হতে পারে জল থেকে কোনো সমস্যা হয়েছে, আগুন থেকে কোনো সমস্যা হয়েছে আপনার ফ্যামিলিতে, বা সরি হয়েছে না, হবে। এই জায়গাটা কিন্তু হতে পারে। আপনার ফ্যামিলিতে জল রিলেটেড কোনো ইস্যু হতে পারে, ধরুন জলে পিছলে পড়ে গেল হঠাৎ করে, একটু সামলে থাকতে বলবেন। যেদিন থেকে আপনি ভিডিওটি দেখছেন সেদিন থেকে নেক্সট 7 ডেজ আপনি একটু সামলে থাকতে বলবেন। হঠাৎ করে কিন্তু ঘটে যাওয়া কোনো ঘটনা ঘটতে পারে আগুন রিলেটেড। আপনার বেসগুলোকে একটু স্ট্রং করতে হবে। আর এটা কিন্তু ম্যাক্সিমাম আমি যেটা দেখতে পাচ্ছি যে আপনার এতে কারোর ক্ষেত্রে কিন্তু চোখেও আঘাত লাগতে পারে, ঠিক আছে? চোখেও কিন্তু একটা আঘাত লাগার চান্স দেখতে পাচ্ছি। হেলথ ওয়াইজ এমনি অনেক দিন থেকে ভোগার কোনো ইস্যু আমি দেখতে পাচ্ছি না। নেক্সট 7 ডেজে হেলথের খুব খারাপ অবস্থা আসবে না, আনলেস আপনার বাড়িতে কোনো হঠাৎ দুর্ঘটনা ঘটলো, কারণ এখানে একটা দুর্ঘটনার এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর একটা জায়গা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি বন্ধু, সেটা হলো যে কারোর ক্ষেত্রে না একটা ইমোশনাল, মানে একটা অ্যাংজাইটি, একটা ইমোশনাল, একটা একাকিত্ব ভাব আসতে পারে। সে থেকে কিন্তু একটা ঘরবন্দির অবস্থা আপনার আসতে পারে, যে হঠাৎ করেই আপনার মনে হলো যে না, আমি কারোর সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে মিশবো না, আমি একা একা থাকবো, ভাল লাগছে না কিছু, দূর ভাল লাগছে না, ব্যাপারটা এরকম। তো এটা একটা এনার্জি আসতে পারে। কিন্তু এবারে যদি আমি ব্যাপারটাকে বলি আপনাকে, যে নেক্সট 7 ডেজ আপনার কীরকম কাটতে চলেছে ওভারঅল যে এনার্জিটা, সেক্ষেত্রে আমি প্রথমেই যেটা বলবো যে আপনার লাইফে না একটা ফুলফিলমেন্ট হতে চলেছে। ধরুন যেই জায়গাগুলো, যেই সিচুয়েশানগুলো, যে পজিশানগুলো আপনি এতদিন ধরে আশা করছিলেন, হ্যাঁ, প্রচণ্ড স্ট্রাগল করছিলেন, লাস্ট 4 মান্থস ধরে আপনি অনেক কিছু অফার পেয়েছেন, মানে নিজের ঠিক পছন্দ মতো নয় বলে আপনি বারবার
ছেড়ে দিয়েছেন কেরিয়ারের ক্ষেত্রে, ঠিক আছে, রিলেশনশিপের ক্ষেত্রেও অনেকের অফার এসেছিল, সেটাকে আপনি ছেড়ে দিয়েছেন। কিন্তু বিশ্বাস করুন এইখানের থেকে কিন্তু আপনার স্টেবিলিটি, সিকিউরিটি আপনার আসতে চলেছে। এটা ডিভাইন ব্লেসিংস আছে আপনার উপরে। ইউনিভার্স কিন্তু আপনাকে সাপোর্ট করছেন, ইউনিভার্স কিন্তু আপনার পরেই আছেন। ইউনিভার্স আপনাকে এটাই বলতে চাইছেন, ঈশ্বর আপনাকে এটাই বলতে চাইছেন যে উনি আছেন। কিন্তু আপনি কেন দোটানার মধ্যে পড়ছেন? ধরুন কোনো একটা বিষয় আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে, আপনি বুঝতে পারছেন যে এটা আপনার জন্য ভালো হবে, ঈশ্বরই আপনার কাছে এই জিনিসটা পাঠিয়েছে, এই বিষয়টা আপনাকে ঈশ্বরই দিয়েছেন, তাহলে ওটাকে অ্যাকসেপ্ট করে নিন না। আপনি দীর্ঘদিন ধরে এই যে ডুয়েলটির মধ্যে রয়েছেন, এই যে ক্লস্ট্রোফোবিক ব্যাপারটা, এই দেখবো না গ্রহণ, নিজের লাইফে গ্রহণ লাগিয়েছেন, এইটা থেকে কিন্তু আপনাকে বেরোতে হবে নেক্সট 7 ডেজে, ঠিক আছে? এর জন্য আপনার একটা মেন্টাল হেলথ ইস্যু আসতে চলেছে। যদি এরকম কিছু হয় আপনি পারলে একটু ডক্টরের কনসাল্ট করবেন, ঠিক আছে? আর একটা জিনিস যার অস্তিত্ব আছে আপনার লাইফে কিন্তু সেটা বোঝা যাচ্ছে না, তার মধ্যে একটা জিনিস কিন্তু আমি বলবো যে সামনে না আপনার একটা খুব কঠিন পরিস্থিতি আসতে চলেছে এই নেক্সট 7 ডেজে। খুব কঠিন একটা সিচুয়েশান আপনার লাইফে আসতে চলেছে, যেই জায়গাটা কিন্তু আপনি পেরিয়ে যাবেন হয়তো, হ্যাঁ, কিন্তু আপনি যতটা এক্সপেক্ট করছেন তার থেকে বেশি হতে চলেছে, ঠিক আছে? তো এর জন্য আমি বলবো বেটার হয় যে নিজেকে না একটু ধৈর্য ধরুন, কারোর সঙ্গে কমিউনিকেট করতে পারেন, কথা বলতে পারেন, অ্যাকশান ওরিয়েন্টেড হতে হবে আপনাকে, হ্যাঁ, কারণ সিচুয়েশান চেঞ্জ হবে। কারোর ক্ষেত্রে যাত্রা হতে পারে সমুদ্রে, ঠিক আছে, বা ঘুরতে যাওয়ার চিন্তাভাবনা করছেন, সেক্ষেত্রেও আমি বলবো কিন্তু সাবধানে যাবেন, সাবধানে থাকবেন, ঠিক আছে? জলে যদি যাওয়ার চিন্তাভাবনা রাখেন, পাহাড়ে বলছি না, আমি জলে বিশেষ করে, ঠিক আছে, এখানে জলের এনার্জি কিন্তু আমি পাচ্ছি, আমি প্রথম থেকেই জলের কথাটাই বলছি, তো সেটা আপনি একটু সামলে থাকবেন, ওকে? তার সঙ্গে আর একটা কথা বলবো যে হঠাৎ করে ঘটে যাওয়ার ব্যাপারটা কিন্তু আপনাকে নিয়ে সবাই কী ভাবে জানেন তো, যে আপনি কিন্তু সব কিছু ঠিক করে নিতে পারেন, আপনার মধ্যে সেই সিচুয়েশানটা রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে। তো সবাই যখন ভাবে নিশ্চয়ই কিছু না কিছু তো গুণ আপনার মধ্যে রয়েছে না, সেটাকে কাজে লাগান, ঠিক আছে? আর ধরুন আপনাকে যদি ট্রান্সফারেবল জবের জন্য কোনো জায়গা থেকে অফার আসে, আপনি কিন্তু সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারেন, ঠিক আছে? কারণ এখন যখন আপনি এটা অ্যাকসেপ্ট করবেন, অনেক দিন থেকে ধরুন ঝুলিয়ে রেখেছেন, অনেক দিন থেকে চলছে, বা কারোর ক্ষেত্রে দেখবেন হঠাৎ করেই আপনার এরকম একটা অফার এলো কেরিয়ারের জন্য, ঠিক আছে, বা যারা অনেক দিন থেকে চাকরির জন্য পরীক্ষা দিয়েছিলেন তার রেজাল্ট বেরোবে, সেটা কিন্তু হঠাৎ করেই আসবে এবং সেটা আপনার ফরে হবে, ঠিক আছে? এখানে দেখুন 8 অফ ওয়ান্সের এনার্জি, হঠাৎ করে হওয়া খুব ভালো নিউজ আপনি কিন্তু পেতে চলেছেন, এবং একটা নয়, একসঙ্গে 2-3টে পাবেন। আর কারোর ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে আসি, আপনার কেরিয়ার গেল, হেলথ গেল, রিলেশনশিপের ক্ষেত্রে কিন্তু আমি যেটা বলবো যে এতদিন ধরে যে প্রবলেমটা চলছিল, যে আপনি ভাবতে পারছেন না, চিন্তা করতে পারছিলেন না যে কি হবে না হবে, আমি আবারও বলছি যে অফার এসেছিল কিন্তু আপনি রিজেক্ট করেছেন, কারোর বিয়ের কথাবার্তা চলছিল, সেক্ষেত্রে আমি বলবো হঠাৎ করে বিয়ে ভেঙে যাওয়ার কিন্তু একটা চান্স আমি এখানে দেখতে পাচ্ছি, বা রিলেশন ভেঙে যাওয়ার একটা চান্স দেখতে পাচ্ছি। আপনাদের মধ্যে একটা ডিস্টেন্স তৈরি হবে, হতে পারে আপনারা ডিস্টেন্স রিলেশনে আছেন, আছেন নয়, হতে পারে না, অবশ্যই আছেন। আপনার পার্টনার কিন্তু আপনার কাছে ব্যাক করবে, গ্যারেন্টি আছে আপনার পার্টনার আপনার কাছে নেক্সট 7 ডেজের মধ্যে না একটা ব্যাক করার চান্স কিন্তু আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে? কারণ এখানে একটা জিনিস আছে যে হঠাৎ করে যে জিনিসটা হয়েছে না, সেখানে কিন্তু আপনার অনেকটা দায়িত্ব রয়েছে। থ্যাংক ইউ এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ। এখানে কিন্তু আপনার অনেকটাই না, আপনারও প্রবলেম ছিল, সেই জন্যই কিন্তু এই সিচুয়েশানটা হয়েছিল। তো নেক্সট টাইম যখন মানুষটা আপনার কাছে আসতে চাইছেন না, তাকে একটা না সুযোগ দেবেন, আমি এটাই আপনাকে বলবো, তাহলে দেখবেন রিলেশনশিপটা কিন্তু আপনার ভালো হয়ে যাবে, ঠিক আছে? আসুন দেখে নিই যে আপনার কেরিয়ারের জন্য কি আসছে। সরি, কার্ড চেঞ্জ করবো। ওকে, থ্যাংক ইউ। ওরে বাপরে, কেরিয়ারের জন্য কি আসছে দেখবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। প্লিজ পজিটিভ থাকবেন। ওকে, একেই বলে এনার্জি, দেখছেন? আমি এটা রিডিংটা করতে আমার হঠাৎ একটা ইনটিউশন এসেছিল, দেখতে পাচ্ছেন 3 অফ ওয়ান্স, 3 অফ ওয়ান্সের এনার্জি এখানে এসেছে। আমি আগে কার্ডটা নিয়ে নিই। কেরিয়ারে
কেরিয়ারে কিন্তু আপনাদের একটা জার্নি হতে চলেছে কারোর কারোর ক্ষেত্রে, কেউ কেউ সমুদ্রে জার্নি করবেন, কারোর কারোর ক্ষেত্রে মানে একটা দূরে যাত্রা বা বিদেশে কোনো যাত্রা এটা হতে পারে। কেরিয়ারে কিন্তু একটা নিউ বিগিনিং হতে চলেছে। এই দেখুন এখানেও আবার 6 অফ সোর্সের এনার্জি এসেছে, এখানেও 6 অফ সোর্সের এনার্জি এসেছে। তো অনেক এখানে এস অফ সোর্স এসেছে, ওখানে এস অফ ওয়ান্ডস এসেছে। তো পজিটিভিটি তো আছে। দ্য এম্পেরার, হ্যাঁ কারোর কারোর তো প্রমোশনও হতে চলেছে। এবং বটম অফ দ্য ডেক 10 অফ পেন্টিকলস। আপনি দেখবেন যদি আপনার ফাইন্যান্স রিলেটেড কোনো সমস্যা চলছিল না, সেই জায়গাটা থেকেও কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। ইনভেস্টমেন্টের জন্য যারা ভাবছেন তাদের জন্য খুব ভালো সময়। আর একটা জিনিস আমি বলবো, এখানে এম্পেরারের এনার্জি এসেছে, তো গভর্নমেন্ট সেক্টরের জন্য যারা ট্রাই করছেন তাদেরও কিন্তু নেক্সট 7 ডেজ একটা ভালো পজিটিভ সাইন আসতে চলেছে। হঠাৎ করেই দেখবেন আপনার লাইফে না একটা ব্লেসিংস হয়ে আসবে এটা। হ্যাঁ, কেরিয়ারে কিন্তু এই নেক্সট 7 ডেজ একটা ব্লেসিংস হয়ে আসবে। তবে হ্যাঁ, কারোর কারোর ক্ষেত্রে ওই দূরে হতে পারে, পোস্টিং দূরে হতে পারে, কিন্তু সেটার জন্য টেনশন করবেন না আপনি। এইটা না আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, আপনার জন্য কিন্তু এটা খুব পজিটিভ সাইন বলে দিচ্ছি আমি। দেখবেন তখন আপনার মনে হবে আরে রিনি তো এটা বলেছিল, রিনি তো ঠিকই বলেছিল। ঠিক আছে, আপনি এটা না প্লিজ এটা করবেন, দেখবেন আপনার জন্য কিন্তু এটা খুব ভালোই হবে বন্ধু। ওকে, তো আসুন দেখে নিই যে আর কি আছে রিলেশনশিপের জন্য কি আছে দেখে নিচ্ছি। থ্যাংক ইউ। 4 অফ কাপসের এনার্জিটা দেখছেন, এখানেও 4 অফ কাপসের এনার্জি এসেছে। আজকে এনার্জিটা কিন্তু খুব হাই রয়েছে। আশা করছি আরও কার্ড সিমিলার আসতে পারে। 7 অফ পেন্টিকলস নতুন এলো, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ। 2 অফ সোর্স, দেখুন 2 অফ সোর্স। ওয়াও ওয়াও এনার্জি আসছে বন্ধু, সিরিয়াসলি বলছি আজকে কিন্তু খুব ভাইব্রেন্ট এনার্জি পাচ্ছি। আই থিঙ্ক অনেকেই আছে এখানে যারা আপনারা আমার নেক্সট 7 ডেজ রিডিং দেখতে ভালোবাসেন। ডেথ এনার্জিটা আগের পাইলে এসেছিল। ওকে, এখানে টাওয়ার কার্ড এসেছে, ঠিক আছে। ডেথ এবং বটম অফ দ্য ডেক নাইট অফ কাপস। ওকে, ঠিক আছে। তো বন্ধু দেখুন এখানে একটা জিনিস পরিষ্কার যে আপনার রিলেশনশিপে আমি যেটা বলছিলাম না যে অফার পাচ্ছেন কিন্তু আপনি ডিক্লাইন করেছেন বারবার, আপনার ভালো লাগেনি অফারগুলো। পেশেন্স রাখুন একটু, আপনার লাইফে না একটা ট্রান্সফরমেশন আসতে চলেছে, একটা ডেথ এনার্জি কাজ করছে। যদি আপনি রিলেশনশিপে থেকে থাকেন, আপনি বারবার সিদ্ধান্ত নিতে পারছেন না যে আদৌ ওনার সঙ্গে এগোনাটা আপনার ঠিক হবে কি না, আদৌ এখান থেকে কি পজিটিভিটি আসবে কি না। ফ্যামিলির একটা ইস্যুর জন্য হয়তো আপনাদের রিলেশনশিপ খারাপ হয়ে যেতে পারে, সেই জায়গাটা ঠিক হবে কি না, এই সব সিচুয়েশানগুলো আপনি ভাবছেন হয়তো। কিন্তু আপনার পার্টনার কিন্তু আপনাকে নিয়ে ভাবছেন, এমন নয় যে উনি আপনাকে নিয়ে ভাবছেন না। তো ট্রান্সফরমেশান আসবে। তো যদি আপনি কোনো রিলেশনশিপে ব্রেকআপের সিচুয়েশানে থাকেন, তো আমি আপনাকে সাজেস্ট করব যে বেস্ট হয় যে অফারের দিকে একটু তাকিয়ে দেখুন। সব সময় না এটা নয় যে রিজিড জিনিসটা না খুব একটা ভালো জিনিস নয়, জানেন তো। এটা মানে এটা আমি এটা করব তো এটাই করব, আমি আমার মনের দরজা বন্ধ করে দেবো আর কারোর জন্য খুলবো না, আমি ঠিক ওটাতে খুব একটা পক্ষপাতী নয়। যদিও আমার এই অভিজ্ঞতাটা নেই একদমই যে কি করে একটা রিলেশনশিপ থেকে আর একটা রিলেশনশিপে জাম্প করতে হয়, আমি এটা করিনি। কিন্তু তবুও আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি না, আমি যেটুকু বলতে পারি যে যদি আপনার পার্টনার লয়াল হয় সেক্ষেত্রে আপনি সেই জায়গায় স্টিক করে থাকুন। হ্যাঁ, এটাও ঠিক কথা, ভালোবাসা একবারই হয়। অনেকের অনেক রকম চিন্তাভাবনা, ভালোবাসায় অনেকে প্রাণ দেয়, অনেকে অনেক কিছু করে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, আপনার কিন্তু যে দোটানাটা না, ওটা অ্যাকসেপ্টেন্সের জন্য দোটানাটা আসছে। যে আপনি কি আদৌ সেই মানুষটিকে অ্যাকসেপ্ট করতে পারবেন যেই মানুষটি আপনার কাছে আসতে চাইছে। কিন্তু বিশ্বাস করুন ইউনিভার্স আপনাকে সাপোর্ট করছেন, ইউনিভার্স আপনাকে বলছেন যে আপনার একটা ট্রান্সফরমেশনের টাইম আসছে। তো যখন নিজেকে চেঞ্জ করার, আপনি কেন মনের দরজাটা বন্ধ করে রাখবেন? ওপেন করুন নিজেকে। আপনি যতক্ষণ না খুলে রাখবেন না, মানে আপনাকে মাইন্ড ওপেন রাখতে হবে, আপনাকে খোলা মনে ভাবতে হবে যে আমার কি চাই, আমি কি আদৌ একা বাঁচতে পারবো। যদি তার উত্তর যদি না হয়, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন।
এমনি এমনি বসে প্রশ্ন করলে বুঝতে পারবেন না, আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করুন, সেখানে আপনি নিজেকে দেখতে পাবেন যে আমি কি আদৌ একা বাঁচতে পারবো। যদি তার উত্তরটা আপনি মন থেকে দেখতে পারেন যে আয়নার ওদিকে যে মানুষটা আপনারই প্রতিচ্ছবি, সে যদি আপনাকে বলে যে না রে তুই পারবি না, তোর জীবনে আর একজন কাউকে চাই, তাহলে কেন ওয়েট করছেন? হ্যাঁ, যতটুকু ওয়েট করার ততটুকু ওয়েট করে অ্যাকসেপ্টেন্সটা নিয়ে আসুন জীবনে, তবেই কিন্তু আপনি এগোতে পারবেন। কারণ একজন অলরেডি আপনার জন্য ওয়েট করে রয়েছে। আর কারোর যদি এটা প্রশ্ন হয় যে তাহলে আমার কি এক্স আপনার কাছে ফিরে আসবে, সেক্ষেত্রে আমি বলবো পাইল 2 এর ক্ষেত্রে চান্স কিন্তু কম আছে। আপনি ওয়েট করতে পারেন, চান্স কিন্তু আমি কমই দেখতে পাচ্ছি, আমি খুব একটা চান্স পসিবিলিটিস দেখতে পাচ্ছি না। তবে হ্যাঁ, একটা জিনিস জানবেন যে ওনার ফিলিংস এখনও রয়েছে, তো ফিলিংস যদি থাকে এটা তো আজকের এনার্জি অনুযায়ী হচ্ছে, আপনি যেদিন দেখবেন সেদিনকার এনার্জি অনুযায়ী হবে। তো হতে পারে আপনার সঙ্গে হয়তো কমিউনিকেট করলেন, কিন্তু কি জানেন তো উনিও আপনাকে এটাই বলবেন যে আমি কনফিউজড আছি। তো বেটার হয় মুভ অন করুন, রাইট? দেখে নেব কি গাইডেন্স আছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিটস অ্যান্ড গাইডস। ওকে, ইউ আর ভেরি ক্লোজ টু অ্যাচিভ ইউর গোল। আচ্ছা দেখুন, আপনি কিন্তু আপনার গোলের দিকে অ্যাচিভ করার জন্য এগিয়ে যাচ্ছেন। তো নিজের লক্ষ্যকে স্থির রাখুন, এটা কেরিয়ার হতে পারে, রিলেশনশিপের জন্য আমি বলবো না। ইউ আর গুড এনাফ, আপনি যথেষ্টই ভালো মনের মানুষ, ভালো মনের অধিকারী। এই জন্যই আপনি একটাকে ছেড়ে আর এক জায়গায় যেতে পারছেন না। এটাই ইউনিভার্স আমাকেও একটা বললেন যে এঞ্জেলস আমাকে বলছেন যে আরে মানে এটা হয় আমার সঙ্গে, আমি তো এনার্জি রিড করি। এঞ্জেলস আমাকে বলছে যে আপনি না সত্যি ভালো মানুষ। আমি যে বলছি না যে না দরকার নেই ওই যে বেরিয়ে যাও, ওই জন্য এঞ্জেলস আমাকে বলছে আরে না না ও ভালো, ও পারছে না ওই কারণে। তো এটাই সত্যি কথা, আপনি ভালো মানুষ, আপনি পারছেন না বলেই আপনি করছেন না। কিন্তু দেখুন, আপনি ভালো মানুষ বলে আপনার ভালো মানসিকতার সুযোগ নেবে সেটাও তো ঠিক নয় কি? আমি তো সেটাই ঠিকই বলছি, তাহলে আবার এই সব কথাবার্তা কেন? ইউ আর গুড এনাফ, হ্যাঁ আপনি সত্যি ভালো মানুষ, কিন্তু ওয়েট করুন যদি উনি সত্যি ফিরে আসেন। এই দেখুন আবার এখানে এই কথাটা বলছে এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ এঞ্জেলস, যে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। আপনি ভালো মানুষ সেটা ঠিক আছে, কিন্তু আপনি কি রিলিজ করতে চান নিজের লাইফে? আপনি কি সত্যি চান যে টক্সিক রিলেশনশিপটা আপনার লাইফ থেকে বেরিয়ে যাক? এঞ্জেলসও কিন্তু এটাই বলতে চাইছে এখানে। আমাকে এক্ষুনি বলছিল যে আপনি এই জন্যই তো কার্ডটা এসেছে না, এমনি এমনি তো আসেনি। এবং দেখুন বটম অফ দ্য ডেকে এসেছে ব্রিং লাভ ইন্টু দিস সিচুয়েশন, তার সঙ্গে এসেছে কমিউনিকেশান ইজ কি। আমি এটাও নেব, আজকে কথা বলার মুডে আছে এঞ্জেলস। হোল্ড ইউর ভিজন, নেভার মাইন্ড। তো বন্ধু দেখুন এখানে আসছে যে কমিউনিকেশান ইজ কি, যে আপনার জন্য ওয়েট করছে তার সঙ্গে কথা বলুন, ঠিক আছে? তার সঙ্গে কথা বলুন। আর কী এমন জিনিস যে আপনি জীবন থেকে রিলিজ করতে চান সেটা আপনাকে ভাবতে হবে। সেটা যদি কোনো খারাপ সম্পর্ক হয় সেটাকে বের করতে হবে, লেট গো করা শিখতে হবে। আপনি যতক্ষণ না ছাড়বেন, আজকে যদি এটা ইমোশান অনেকেই ছেড়ে বেরোতে পারে না, কিন্তু আমি অনেক আমার মানে মানুষকে দেখেছি, ক্লায়েন্টকে দেখেছি, সত্যি আমি তাদেরকে হেল্প করেছি এই জায়গাটা থেকে ওভারকাম করতে, এবং তারা পেরেছে। টাচে থাকতে হবে, জানেন তো, টাচে থাকতে হবে, তবে কিন্তু আপনি পারবেন, এটাই হচ্ছে সত্যি কথা। আর সব সময় যদি আপনি এই আশা নিয়ে বাঁচতে থাকেন যে কাল আসবে কাল আসবে কাল আসবে, সত্যি কথা বলতে কি সত্যিকে স্বীকার করতে শিখুন, তবেই কিন্তু জীবনে গ্রো করতে পারবেন। আর বাদ বাকি হচ্ছে যে ব্রিং লাভ ইন্টু দ্য সিচুয়েশান, এটা আপনার ক্ষেত্রে বলছে ইউনিভার্স। এঞ্জেলস আপনাকে বলছে নিজেকে ভালোবাসুন। নিজের আপনি যত্ন নেন না, নিজের আপনি কেয়ার করেন না। যান গিয়ে একটু পার্লারে পারলে সময় কাটান, আপনি চাইলে নিজের একটু চেক আপ করান, কেরিয়ারের জন্য নিজে ভালো করে পড়াশোনা করুন, হেলথের জন্য ভালো করে চেক আপ করান। আপনার যদি ফেমিনাইন ক্যারেক্টার হন সেক্ষেত্রে আমি বলছি যে নিজেকে একটু যত্ন নিতে পারেন, না যদি ম্যাসকুলাইন হন সেক্ষেত্রেও আমি বলছি যে নিজের একটু যত্ন নিতে পারেন। যত্ন দুজনকেই নিতে হয়, হ্যাঁ অ্যাটলিস্ট একটু নিজেকে না আয়নার সামনে আপনার ভালো লাগে, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার, এনার্জি এটাই বলতে চাইছে বন্ধু আপনাকে। নেক্সট 7 ডেজ এটুকুই আপনার রিডিং ছিল। তো কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন। আর যদি এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে না সাবস্ক্রাইব করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট রিডিংয়ে আবার দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।